আজকে বন্ধুরা কী কী রান্না হবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি হালকা পাতলা। যেমন আজকে এই শাক দিয়ে, এটা হচ্ছে হেলাঞ্চো শাক, এই হেলাঞ্চো শাক দিয়ে আজকে রান্না হবে বন্ধুরা। এই ছোট ছোট আলু কুচিয়ে রেখেছি, এটা দিয়ে হেলাঞ্চো শাক দিয়ে ভাজি করব। আর এই গোল গোল আলু কেটে রেখেছি, এটা দিয়ে এই মুরগি রান্না করব বন্ধুরা, এই আর কি। আর এই যে এখানে ডাটা রেখেছি, এই ডাটা দিয়ে বন্ধুরা এই চিংড়ি মাছ রান্না করব। এই এখন এই শাকটা ভাজি করব বিধায় পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। ওই সাইডে আমার রসুন কুচি আছে। এই দেখেন, আমি এক একটা রান্না বসাই চুলাতে আর এক একটা কাজ করতে থাকি বন্ধুরা, একসঙ্গে তো সব করা সম্ভব না। পেঁয়াজগুলো আস্ত রেখেছি কুচোবো, আর আলুগুলো আস্ত রেখেছি, আলুগুলো মুরগিতে দেবো। জানো বন্ধুরা, এই যে দেখতেছো না, মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। এখন এই আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখবো। বন্ধুরা, আলুটা আমি ভেজে আগে উঠিয়ে রাখি। আর বাবা গরম, তারপরে সেই তেলের ভিতরে এই শাকটা দিয়ে দিছি। এখন এই শাকের পানি শুকিয়ে যাবে বন্ধুরা, আর আলু দিয়ে ভাজা ভাজা করে নেব, বুঝছো। ডাটাটা আমার কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দেবো বন্ধুরা। একটু ঝোলে সিদ্ধ হয়ে যাবে। এই অল্প অল্প করে তরকারি রান্না করি, তারপরেও রয়ে যায়। কি বলবো বলেন বন্ধুরা, মানুষ কম তো বন্ধুরা, এই জন্য সব কিছুই অল্প অল্প রান্না করি। তারা ভাবতে পারেন যে এত কম। আর পূজার দিনে জানেন তো বেশি খাওয়া হয় না, এগুলো রান্না করছে অল্প অল্প করে, তারপরেও রয়ে যায়। এই দেখো বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা দিয়ে দেব। এরকম কেন শাক ভাজি আলুটা এরকম ভেজে আমি উঠিয়ে রাখি কেন জানো বন্ধুরা? কারণ যাতে আমার আলুর কালারটা কালো না হয়ে যায়। কারণ আলুর কালারটা যদি কালো হয়ে যায় তাহলে বন্ধুরা সেই শাকটা খেতে আমার ভালো লাগে না। আমার ছোট বড় সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে আজকে আমি কোনো ইফতারি তৈরি করিনি বাসাতে। আজকে আমার চাচা শ্বশুরদের বাসা থেকে ইফতারি পাঠিয়েছে। এগুলো সব আমার দেবর দিয়ে গেছে। এই কলা, এই জুস, কী দিয়েছে এর ভিতরে আপনাদের খুলে খুলে দেখাবো। একটা খুলে দেখাবো, সবগুলো খুলে তো দেখাতে পারবো না। এর ভিতরে কী দিচ্ছে অবশ্য আমি জানি না, এর ভিতরে কী দিচ্ছে, খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। ও পড়িস না। এখানে দিচ্ছে মুড়ি, দেখেন কত সুন্দর প্যাকেটিং করে দিয়েছে। মুড়ি দিচ্ছে। এখানে বুট দিছে। আর এর ভিতরে বড়ই আছে, আপেল আছে, পেয়ারা আছে, খেজুর আছে, শসা আছে, আঙুর আছে। দেখছেন বন্ধুরা, সবই আছে। আবার আমি গুছিয়ে রাখি। এখনও সময় হয়নি ইফতারের, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা কী দিয়েছে আমার চাচা শ্বশুররা ইফতারের জন্য। আচ্ছা বন্ধুরা, এই প্যাকেটে কী দিয়েছে আপনাদের তো দেখালাম, দেখি এই প্যাকেটে কী দিয়েছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই আর কি।
মাশাল্লাহ, ঘ্রাণ ছুটে গেছে, খুবই ঘ্রাণ বেরোচ্ছে। বিরিয়ানি দিয়েছে এখানে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি দিয়েছে। সত্যি বন্ধুরা বিশ্বাস করেন, খোলার সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ ছড়িয়ে গেছে। অর্থাৎ সুগন্ধ ছড়িয়ে গেছে। এখানে আমরা পরিবারে 4 জন আছি, এজন্য ওদিকে 4টা দিচ্ছে, এদিকে 4টা দিচ্ছে, আর জোর 4টা দিচ্ছে, কলা দিচ্ছে 4টা। বন্ধুরা এই আর কি, এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি এক একজনেরটা এক এক সাইডে রেখে দিই বন্ধুরা। এই এটা বন্ধু রেখে দিচ্ছি, কারণ আবার শ্বশুর আব্বা গেছে মসজিদে, উনি ওখানে ইফতারি করে। দেখো বন্ধুরা, মুড়ি দুইটা রাবার সাথে। ওই যে ওইখানে একটা, ওইখানে একটা। এটাও খাবো, আবার রাবারও খাবো। যাই ও সাইড এইটা ও, এটা আবার দম বিরিয়ানি মনে হয়। এটা খাবো, শরবত ওটা খাবো না। খাবো না।